এবার আমি আপনাদের মাছের পাঁচমিশালি সবজি দিয়ে ছ্যাঁচড়া দেখাচ্ছি। এটা শোল মাছের মাথা, আলু, বেগুন, কুমড়া, তারপরে পটল দিয়ে একটা কচু দিয়ে আমি এটা হচ্ছে কচু, ওই পটল আর এই কুমড়া, এই আলু আর এই বেগুন, এগুলো দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর ওই লাল লঙ্কা বাটা দিয়ে মাছ শোল মাছের ছ্যাঁচড়া মাথা দিয়ে ছ্যাঁচড়া তৈরি করে দেখাবো। আচ্ছা, আগে প্রথমে গ্যাসটা জ্বালাই। আপনারা এটা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। আমার কাছে শোল মাছের মাথা ছিল, আমি তাই শোল মাছের মাথা দিয়ে করলাম। দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। শোল মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে ছ্যাঁচড়া এটা। আচ্ছা, কড়াইটা গ্যাস জ্বালিয়ে কড়াইটা উনানে চাপালাম। এবার মাথার মধ্যে লবণ, হলুদ, কড়াই গরম হয়েছে নাকি দেখে নিলাম। গরম হয়ে গেছে, বাটিতে তেল ছিল, সেই তেলটা ঢেলে দিলাম। একটু প্যাকেটের তেল আছে, সেই তেলটা ঢেলে দিচ্ছি। মাছের মাথার মধ্যে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে দিই। তেলটা এসে গেছে, এবার কড়াইয়ের মাছের মাথাগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি ভাজাগুলো। ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। এবার আমি তেলে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা ভাজা ভাজা করে নিই। বেগুনটা ভাজা হয়ে গেলে পটলগুলো একটু ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিলাম। এবার পটলগুলো দিয়ে দিই, পটলগুলো ভেজে নিই একটু।
আর একটু তেল লাগিয়ে তেল দিয়ে দিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পটল ভাজা হচ্ছে এক সাইডে, কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সাইড দিয়ে কড়াই এই সাইডে দিয়ে ভাজতে লাগলাম। ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে জিরা বাটা, আদা বাটা আর লাল লঙ্কা বাটা দিলাম। আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। এখানে যদি না এই লাল কাঁচা লঙ্কা না পাওয়া যায়, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করতে পারি। আমার গুঁড়ো লঙ্কাটা শুকনো গুঁড়ো লঙ্কাটা খাই না খুব একটা, সেই জন্য এই লঙ্কাটা বাজার থেকে কিনে আনি এই মধ্যে দিয়ে আনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা আর গুঁড়া এমনি লঙ্কা দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর এমনি ঝাল লঙ্কার গুঁড়া দিতেও পারেন। যে যেরকম ঝাল খাবেন সেই সেরকম ঝাল দিয়ে নেবেন। আমরা মোটামুটি খারাপ ঝাল খাই না, ভালোই ঝাল খাই। কাঁচা লঙ্কা বাটাটা দিই আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিই, সরি। আর ওই লাল কাঁচা লঙ্কা দুটো, লাল রঙের লঙ্কা দুটো বিক্রি হয়, সেটা বেশি। নুন দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম। হলুদ দিলাম, নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এবার সবজিগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, কুমড়ো সব দিয়ে দিচ্ছি। বেগুন, পটল সবই দিয়ে দেবো। আমি বেগুনটা পটলটা ভাজা করলে একটু পরে দেবো। কুমড়ো কচি আর আলু দিয়ে নেড়ে নিলাম।
ঢাকা দিয়ে দিলাম, জল বেরোবে। এবার পটলটা দিলাম, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হতে এসছে, একটু নেড়ে দিই। জলটা শুকানো একটু আটা দিয়ে দিলাম, হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আপনারা আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়, শোল মাছের মাথা দিয়ে ছাঁচড়া পছন্দ হয়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আশা করি পছন্দ হলে নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব আর লাইক। সাবস্ক্রাইব লাইক করবেন আপনারা, আশা করি। খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আমি খুব যে একটা মশলা খাই তা না।